রূপার বেঁচে ওঠার খবর পেয়ে নিজের প্রাণ বাঁচাতে রূপাকে আবার একবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করতে গিয়ে দীপার হাতে নাতে ধরা পড়ল মিশকা। দীপা মা কালীর রৌদ্ররূপ ধারণ করে মিশকার হাত থেকে রূপাকে বাঁচিয়ে মিশকাকে পিটিয়ে মিশকার হাল করলো খারাপ। দীপা জানতে পারলো রূপার অ্যাক্সিডেন্টের পেছনে আসলে কে দায়ী। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে মৃত্যুর সঙ্গে লড়াই করতে গিয়ে ক্ষণিকের জন্য রূপা হেরে গেলেও একজন মা হিসাবে দীপা ভগবানের উপর আস্থা হারায়নি। ডাক্তার জবাব দিয়ে দিলেও দীপা জানতো যে রূপা এভাবে তাকে ছেড়ে যেতে পারে না। আর দীপার এই বিশ্বাস আবার একবার ফিরিয়ে আনলো রূপার প্রাণ। কিন্তু রূপার প্রাণ ফিরে এলেও সেই খবরটা শুনে মিশকার দম বন্ধ হয়ে আসে, কারণ মিশকা জানতো যে এবার রূপা সকলকে জানিয়ে দিবে তার এই অ্যাক্সিডেন্টের পেছনে কে দায়ী ছিল, মিশকা কিভাবে রূপাকে মারার চেষ্টা করেছে। অন্যদিকে পুলিশও তার তদন্ত শুরু করে দিয়েছে। তাই রূপা যদি একবার বলে দেয় চিরদিনের জন্য মিশকার খেলা শেষ। আর সেই ভয়ে মিশকা শুরু করলো তার এক জঘন্য খেলা, যেটা মিশকা কাউকে রাস্তা থেকে সরানোর জন্য করে থাকে, অর্থাৎ তার শরীরে বিষাক্ত ইনজেকশন প্রবেশ করিয়ে তাকে মেরে ফেলা। আর ঠিক সেটা করার জন্যই মিশকা এক নকল নার্সে যে রূপার কেবিনে প্রবেশ করে রূপাকে দেওয়ার চেষ্টা করে সেই ইনজেকশন। অন্যদিকে পুলিশের কাছ থেকে এটা জানার পর যে কেউ রূপাকে মারার চেষ্টা করেছে, দীপার সন্দেহ সোজা যায় মিশকার উপর। তাই দীপা রূপার রুমের মধ্যেই লুকিয়ে অপেক্ষা করতে থাকে মিশকার। আর নিজের ষড়যন্ত্রে নিজেই ফেসে যায় মিশকা। দীপা মিশকাকে প্রমাণ সহ ধরে ফেলে যে সে রূপাকে মারার চেষ্টা করেছে, যেটা দেখার পর দীপা ভীষণভাবে খেপে গিয়ে এক লাঠি নিয়ে মিশকাকে মারতে শুরু করে। আর দীপা মিশকাকে পেটাতে পেটাতে হসপিটাল থেকে বাইরে নিয়ে যায় সোজা পুলিশ স্টেশনে।